বেঁধে দিচ্ছে আমাকে, হচ্ছে তো দেখতে পাচ্ছি না। জয় মা কামাখ্যা শুরু। নমস্কার বন্ধুরা, আজকে আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি আজকের কোথায় যাচ্ছি বা ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে যাচ্ছি অম্বুবাচী মেলায়। আর এখন 3টে বাজে, রেডি হয়ে বের হয়ে গেছি। তো দেরি না করে বের হয়ে যায়, আর যেতে যেতে তোমার সাথে গল্প করব কি গেট কটার সময় খুলে কটার সময় বন্ধ হয় সে ব্যাপারে যেতে যেতে তোমার সাথে কথা বলবো। তো চলো আজকে মতো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন থেকে স্টার্ট করি। তো এবার আমরা রওনা দিলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। মেয়েকে রেখে দিয়েছি বাপের বাড়ি, কারণ ওকে নিয়ে ওঠা সম্ভব না, কারণ আমরাই প্রথমবার যাচ্ছি। কতদূর কিচ্ছু জানি না, কিভাবে যাব কিচ্ছু জানি না। তো বের হয়ে গেলাম। আর দেখো রাস্তায় এখান থেকে যেই আমরা পৌঁছবো মানে এত লোকের এই ছোট ছোট ঘর করে রেখেছে তাম্বু বানিয়ে। তো দেখো সবাই ভেতরে মানে কিভাবে থাকে সেটাই ভাবি। এত দর্শন করতে বাইরে বাইরের থেকে মানুষ আসে, আর আমরা এখানে থেকেও যেতে পারি না। মানে এবার সত্যি ভাগ্য, প্রথমবার মায়ের ডাক দিয়েছে আমাদেরকে যে আমরা যাচ্ছি। আর এখানে টাইমটাও তোমাদের আমি বলে দেবো। পুরো 5টা বাজে, 5টার মধ্যে পৌঁছে গেলাম, 6টার সময় লাস্ট। এবার এখানে পেয়েছি জায়গায় রেখে, এবার গেটের থেকে ঢুকি, তার মানে শান্তি, তারপর শান্তি যে না আমরা ঢুকতে পেরেছি। তো চলো এবার যাওয়া। তো আমরা পৌঁছে কিন্তু ওখানে বাইক রেখে দিয়েছি, 50 টাকা নিয়েছে একটা জায়গায় যেখানে অ্যাভেলেবেল গাড়ি রাখা যায়। আর হেলমেট নিয়ে নিয়েছি হাতে, জুতো কিন্তু স্কুটিতেই রেখে দিয়েছি। তো এইবার তোমাদের টাইমিংটা আমি বলে দিই। আমি শুনেছি সকাল 9টা, সেটা আমি মানে কনফার্ম না। সকাল 9টার থেকে সন্ধ্যে 6টা, যেহেতু আমরা 5টার সময় পৌঁছে গেছি, ওরা বলছিল ওই গেট বন্ধ হবে, জলদি ঢুকো। 6টার পরে কিন্তু কাউকে ঢুকতে দেবে না। তো যারা যারা যাবে একদম 6টার আগেই পৌঁছে যাবে। এই দেখছি কা আসো, আমরা এদিক এদিক হয়ে যাচ্ছিলাম। চলো চলো, ঢুকে গেলাম ফাইনালি 6টার আগে। জয় মা কামাখ্যা, তো বেঁধে দিচ্ছে আমাকে, হচ্ছে তো দেখতে পাচ্ছি না। জয় মা কামাখ্যা শুরু করবো যাত্রা। হ্যাঁ বাস, হ্যাঁ লাগাবো। এবার শুরু করলাম। একদম নিচেই আছে, প্রচুর লোক, উঠতে মোটেও কষ্ট হবে না আশা করি। আর পুরো খালি পায়ে সবাই যাচ্ছে এদিক থেকে, মানুষের সেই ভিড়। কালী মাতা, কালী মাতা জয়। তো আস্তে আস্তে করে আমরা উঠা উপরে শুরু করলাম। আর সাইডে সাইডে কিন্তু চারিদিক থেকে সেবা দিচ্ছে, জল আছে, চা, তারপর এক জায়গায় বিস্কিট দেয় বা রিং পাপড়ও দিচ্ছে। তো বিভিন্ন ধরনের খাবার আছে, কোনো অসুবিধা নেই। মানে সাইড দিয়ে তোমরা বসে বসেও যেতে পারবে, সেইভাবেই গিয়েছি। হ্যাঁ, আমরা থামিনি, নো ডাউট, অসুবিধা হয়নি, কারণ ওয়েদারের জন্য। ওয়েদার এত ভালো ছিল, অসুবিধা হয়নি। কিন্তু সেটাই ভাবছি যে এত মানুষ কোথার থেকে আসে, এত লোক, এত মানুষ বাইরে বাইরের থেকে আসে। এখানে বিভিন্ন মানুষ দেখছি, কেউ হারিয়ে যাচ্ছে, মাইকে অ্যানাউন্স করছে। তো
তো আমরা ভাবছি, আমি ওখান থেকেই ভাবছি যে কুম্ভ মেলায় কি পরিস্থিতি ছিল, এত কোটি কোটি মানুষ, যে আমরা এই মানুষই এখানে এত ভিড় আমাদের চোখে লাগছে। যাই হোক, ওখানে যেতে পাইনি কুম্ভ মেলায়, যে এখানে যে মায়ের এখানে যাচ্ছি এটাই আমার জন্য অনেকই মানে অনেক ভাগ্য যে এখানে যেতে পেরেছি। আমরা গুয়াহাটির থেকেও যাই না, আর বাইরে মানুষ এসে ঘুরে চলে যায়। এই কিন্তু আমার জীবনের প্রথম। তবে দাদুর সাথে ছোটবেলায় এসেছিলাম, আমার একদমই মনে নেই, একটু একটু মনে আছে আবছা আবছা যে আমি গিয়েছিলাম, বাট তেমনটা মনে নেই। আর এটা কিন্তু প্রথম। হাঁপিয়ে গেছি এখান থেকে, বাট পারবো আইনি, ভারী পায়ে কিন্তু হ্যাঁ আছে বলে অসুবিধা নেই, মানে ম্যাট আছে। হ্যাঁ চলো যাও। এখানে জুস দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, নাও খাওয়া যাক, খেয়ে খেয়ে যাই। চলো দাও পাপড় আর এসে চা পাপড়, চা পাপড়। হ্যাঁ খাবা, চা নিবা নাও তাহলে। আমার তো গরম লাগছে, চা নেবো না, ইচ্ছা করছে না, জলই খাবো। চা খাবে, চা খেয়ে মজা যায়। উনি এদিকে চা খাচ্ছেন, কেমন লাগছে? এইটুকু এই জীবনে প্রথম অম্বাবচী মেলায় আসা, ফার্স্ট টাইম। হ্যাঁ এটাই, আর বাস চলো। আর মজা লাগছে আমার জন্য, আমার জন্য থ্যাংক ইউ বলো। আর বেশি বাকি নেই, অল্পই আছে, বেশি বাকি নেই। হাঁপিয়ে গেছি, ঘেমে টেমে শেষ, বাট ওয়েদার ভালোর জন্য বেঁচে আছি। গরমটা কম, মানে দুপুর থেকেই বেশ বৃষ্টি বৃষ্টি দিল আর কি, যার জন্য ওয়েদার ভালো। তাও ঘেমে টেমে শেষ, উঠতে না নামার সময় এত কষ্ট হবে না। একটু ব্রেক নিলাম, এবার সোজা, আর বেশি সময় নেই, সোজা যাব মন্দিরে। ওখানে গিয়ে ভিতরের সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবার আবার বের হই, রেস্ট হওয়ার শেষ, 2 মিনিট শেষ। জয় 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 জয়। দুটা দিও, ফ্লেভার মনে হয় একটা, দেখো তো ভ্যানিলা নাকি। এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নিই, আরও বাকি আছে। আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, না মোটামুটি পৌঁছে গেছি। আর একটু আইসক্রিম খেয়ে নিই তার আগে। হ্যাঁ কি ফ্লেভার, কি ফ্লেভার হয় দাদা? ওকে রবা চাইলো। এটা আছে আমেরিকান নাট, এটা আছে রাজভোগ, ওরিও, এটা আছে রাজভোগ, ওরিও, আমেরিকান নাট, রাজভোগ। হ্যাঁ ওরিও, ওরিও দিমু কোন? হ্যাঁ হ্যাঁ দাও। কোন বাটিনা কোন? আইসক্রিম পেয়ে গেলাম, এই তো দাও। এটাই দরকার ছিল। ভালো। তো এখানের ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে চাই। আমি ভেবেছিলাম, মানে আমরা জানি যে যেইভাবে যায় কামাখ্যা সেইভাবেই গেছি, বাট আমরা গেটের সামনে থেকেও আমাদের ঢুকতে দেয়নি। আমাদের নিচের রাস্তা দিয়ে সেই নিচু হয়ে আবার উঁচু ঘুরে ঘুরে, মানে যেখানে 1.5 ঘন্টা লেগেছে সেখানে আমাদের 3 ঘন্টা মতো লেগে গেছে। খুব কষ্ট হয়েছে, দেখতেই পাচ্ছ ভিড়, লোকের ভাগ্যিস হাওয়া দিচ্ছিল যার জন্য আমরা বেঁচে আছি, না হলে তো গরমে একদম সর্বনাশ হয়ে যেত। যাই হোক, মায়ের জন্য এত করতেই হবে, দর্শন করা এত সহজ না। তো একটু কষ্ট হচ্ছিল, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, আর এদিকে মানুষের কি বলবো ভিড়, ঘামের গন্ধ, সেটা তো রয়েছেই। বাট এটাতেই আসল মজা যে কামাখ্যা মন্দির দর্শন করতে পেরেছি। দেখো ফাইনালি আমরা গেট পর্যন্ত পৌঁছে গেছি।
সবার মাঝখানে এখানে বসারই জায়গা নেই, এরকম হয়েছে। সাইডে দাঁড়িয়ে আছি, কোথায় কি বসা যায়। সাড়ে 8টা বাজে, মেয়েকে তো রেখে আসছি মায়ের এখানে, যাবো, কোনো অসুবিধা নেই। আর থামতে একদমই দিচ্ছে না, জানি না, ওরা বলছে দিনের বেলা আসলে বসতে দিত, রাত হয়ে গেছে, বেশি ভিড় হয়েছে, তার জন্য বসতে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ভালো লেগেছে, যেগুলো দেখার সব করেছি, বাট ফুটো লাগাতে পারিনি মায়ের যেখানে, মানে ওখান থেকে আনা আর কি ভিতর থেকে, সেটা লাগাতে পারিনি। এত ভিড়, এত ঠেলাঠেলি, কিছু সময় লাইভ হয়ে আসছে। তো এবার আমরা বের হয়ে যাচ্ছি, নিচে গিয়ে কিছু খাই, খেয়ে আবার হাঁটা দিই, তখন আরও 1-1.5 ঘন্টা তো লাগবেই লাগবে। কচুরি নিয়ে নিলাম আর চা নিচ্ছি ওখান থেকে। হ্যাঁ, জিলাপি দিচ্ছে, ঘিয়ের জিলাপি। আমরা নামছিলাম, দেখি টিয়া পাখি, মেয়ের জন্য একটা নিয়ে নিচ্ছি, ও বললো মেয়ের জন্য নেবে, তাই এবার আর নামছি, আর পারছি না। তো আমরা নিচে নেমে এসে গেছি, আস্তে আস্তে পুরো 11টা বেজেছে। সেই 5টার থেকে 11টার জার্নি একটা অন্যরকমই ছিল। একটা মানে জীবনের প্রথমবার যখন বুদ্ধি হয়েছে, ছোটবেলায় বললাম তোমাদেরকে, যেহেতু এসেছি মনে নেই, কিন্তু এটা একটা অন্যরকমই ছিল। আমার বড়েরও প্রথমবার, খুব ভালো লেগেছে। তবে একটু মানে আমি বয়স্ক মানুষদের, বাচ্চাদের নিয়ে আসাটা একটু মানে ঠিক মনে করি না, কারণ সবারই কষ্ট হবে, কারণ আমাদের নিজেদেরই চলাটা কষ্ট যেখানে। যাই হোক, যারা যারা বাচ্চা নিয়ে আসছে তাদের কিন্তু মানে হ্যাটস অফ। আর দেখো, বাইরে একটা জায়গাও বাকি নেই যেখানে লোক ঘুমায়নি। এই চারোদিকে দিনে দুপুরে খাওয়ার দাওয়ার কি হয় যে সবকিছু হচ্ছে, সে শুধু ভগবানই জানে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে তবে এখানেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এটার জন্য আমার অনেক 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 ভ্যালুয়েবল আমার জন্য। তো চলো, আজকের মতো বাই বাই, কাল দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।